হ্যালো বন্ধুরা, বদসুরত নাটকের ১৪ নম্বর পর্ব আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। গত পর্বের সবচেয়ে বড় চমক ছিল জামালের সফল প্লাস্টিক সার্জারি এবং দীর্ঘ প্রতীক্ষার পর তার নতুন চেহারায় বাড়িতে ফিরে আসা। কিন্তু এই আনন্দের আড়ালে মায়ার জীবনে এখন চরম অন্ধকার নেমে এসেছে। আজকের ভিডিওতে আমরা ১৫ নম্বর পর্বের একদম সঠিক এবং অগ্রিম আপডেট নিয়ে আলোচনা করব। ১৫ নম্বর পর্বে আমরা দেখতে পাব জামাল তার হারানো চেহারা ফিরে পেয়ে সবার আগে মায়াকে খুঁজতে শুরু করবে। যদিও জামালের মা এবং রাজিয়া তাকে মিথ্যা বুঝিয়েছে যে মায়া আর সংসার করতে চায় না, কিন্তু সরল জামাল এই কথাটি পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। জামাল যখন তার নিজের মোবাইল ফোনটি হাতে পাবে তখন সে বারবার মায়াকে ফোন করার চেষ্টা করবে, কিন্তু চক্রান্তের কারণে মায়ার সাথে তার যোগাযোগ কি আদেও সম্ভব হবে? অন্যদিকে মায়া এখন বেঁচে থাকার লড়াইয়ে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করেছে। মায়ার মামা এবং মামি তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় থাকলেও পরিস্থিতির চাপে তারা বর্তমানে বড়ই অসহায়। আগামী পর্বে আমরা দেখতে পাব জামাল যখন নিজের উদ্যোগে মায়ার সন্ধানে বের হবে তখন সে কি মায়ার এই করুণ অবস্থার কথা জানতে পারবে, নাকি মরিয়ম এবং জামালের মা মিলে মায়ার বিরুদ্ধে নতুন কোনো মিথ্যা অপবাদ জামালের সামনে সাজিয়ে রাখবে। সবচেয়ে বড় চমক আসছে রোমানকে নিয়ে। রোমান এখনও সেই ১০ লাখ টাকার ব্ল্যাকমেইলের ভয়ে আতঙ্কিত। সে এখন মরিয়া হয়ে জামালের কাছ থেকে টাকা হাতিয়ে নেবার নতুন পথ খুঁজবে। এদিকে চেয়ারম্যান সাহেবও এই সুযোগে বড় কোনো চাল চলার গোপন পরিকল্পনা করছেন। জামাল কি পারবে তার পরিবারের এই বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মায়াকে আবারও নিজের ঘরে সসম্মানে ফিরিয়ে আনতে, নাকি মরিয়মের সাথে জামালের বিয়ের আয়োজন চূড়ান্ত হয়ে যাবে? সব প্রশ্নের উত্তর মিলবে বদসুরত নাটকের আগামী ১৫ নম্বর পর্বে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামাল কি পারবে মায়াকে খুঁজে বের করতে, নাকি মায়া সারা জীবন অন্যের বাড়িতে কাজ করেই কাটিয়ে দেবে? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আর বদসুরত নাটকের প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।